আসসালামু আলাইকুম সবাইকে এমএস ইংলিশ একাডেমির আরও একটি নতুন স্পোকেন রোলসে স্বাগতম। আজকে আমরা স্পোকেন রোল 64 নিয়ে আলোচনা করব। আজকে আমাদের বিষয় হইল ক্যান নট রেসিস্ট এর ব্যবহার। এখন তোমাদের প্রথমে জেনে নিতে হবে আসলে ক্যান নট রেসিস্ট আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করব। বাংলা বাক্যে যখনই আমরা বলতে চাবো আমি কোনো কিছু না করে পারছি না, এরকম সেন্সে আমরা ক্যান নট রেসিস্টটা ব্যবহার করব। কয়েকটা উদাহরণ দিলে তোমরা খুব ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমি যদি বলতে চাই আমি স্কুলে না যেয়ে পারছি না, আমি না খেয়ে পারছি না। যেমন ধরো আমি যদি বলি আমি না খেলে পারতেছি না। এখন কীরকম খেলা, ধরো তুমি যদি ক্রিকেট খেলো ক্রিকেট হতে পারে, ফুটবল খেললে ফুটবল হতে পারে। এখন আমি যদি বলি আমি কাজ না করে পারছি না, আমি আরও বলতে পারি আমি গাড়ি না চালিয়ে পারছি না, আমি বলতে পারি আমি টিভি না দেখে পারছি না, আমি আরও বলতে পারি আমি তোমাকে ভালো না বেসে পারছি না। তার মানে কি আমরা যখনই এই রকম বলতে যাব তখনই আমাদেরকে ব্যবহার করতে হবে ক্যান নট রেসিস্ট। যেমন ধরো এখন প্রথমে আমরা একটা সাবজেক্টিভ অ্যাজ ইউজুয়াল, এরপর আমরা ক্যান নট, এরপর রেসিস্ট। এরপরে মূল বিষয় সেটা হলো ভার্বের সাথে কি যোগ করা, আইএনজি যোগ করা। এই জন্য আমি এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত কিছু ভার্ব লিখে রাখছি। এখন ধরো আমি যদি বলতে চাই আমি না যেয়ে পারছি না, তাহলে কি হবে আই ক্যান নট রেসিস্ট গোয়িং। কোথায় না যেয়ে পারতেছি না, ধরো আমি স্কুলে না যেয়ে পারছি না, আই ক্যান নট রেসিস্ট গোয়িং টু স্কুল। আমি যদি বলি আমি না খেয়ে পারছি না, আই ক্যান নট রেসিস্ট ইটিং। আমি না খেয়ে পারছি না, আমি না খেলে পারছি না, খেলতেই হয়েছে। তাহলে কি হবে আই ক্যান নট রেসিস্ট প্লেয়িং। আমি না খেলে পারছি না। এর যদি বলি আমি কাজ না করে পারছি না, তাহলে কি হবে আই ক্যানট রেসিস্ট ডুইং দ্য ওয়ার্ক। আমি কাজ না করে পারছি না। আমি তোমাকে ভালো না বেশি পারছি না, এটা লেট মি নো ইন দ্য কমেন্ট। সবাই আমাকে একটু কমেন্টে জানায় দাও এটার ইংরেজিটা কি হবে। এখন আসি যে আমি যদি বলি আমি গাড়ি না চালিয়ে পারছি না, তাহলে কি হবে আই ক্যান নট রেসিস্ট ড্রাইভিং দ্য কার। আমি গাড়িটি না চালিয়ে পারছি না, আমি না লিখে পারছি না, আই ক্যানট রেসিস্ট রাইটিং। আমি না লিখে পারছি না। এখন যদি বলি আমি বইটি না পড়ে পারছি না, তাহলে কি হবে আই ক্যান নট রেসিস্ট রিডিং দ্য বুক। বইটি না পড়ে পারছি না। এখন যদি বলি যে আমি ইংরেজি না শিখে পারছি না, তাহলে কি হবে আই ক্যান নট রেসিস্ট লার্নিং ইংলিশ। আমি তোমার সাথে কথা না বলে পারছি না, আই ক্যান নট রেসিস্ট টকিং টু ইউ। আমি তোমার সাথে কথা না বলে পারছি না। তাহলে আমরা জাস্ট ক্যান নট রেসিস্ট ব্যবহার করে কি করতে পারি, শত শত ইভেন হাজার হাজার বাক্য গঠন করতে পারি। এখন আমি তো শুধু আই ব্যবহার করছি, তোমরা ইচ্ছা করলে যেহেতু ক্যান একটা মডাল ভার্বের সাথে সবগুলো সাবজেক্টে ব্যবহার হয়, ইচ্ছা করলে তুমি ইউ বলতে পারবা, দে বলতে পারবা। এখন যদি বলি দে সে না নেচে পারছে না, তাহলে কি হবে হি ক্যান নট রেসিস্ট ডান্সিং। সে রান্না না করে পারছে না, হি ক্যান নট রেসিস্ট কুকিং। সে গান না গেয়ে পারছে না, হি ক্যান নট রেসিস্ট সিঙ্গিং। এখন সাবজেক্টটা চেঞ্জ করলে তোমাদের অর্থটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার সবার? এখন আসে মোস্ট ইম্পর্ট্যান্ট, এখন যেটা আমরা শিখবো সেটা হলো ইন্টারোগেটিভ করা। অনেক সময় কিন্তু আমরা ইন্টারোগেটিভটা করতে পারি না, কাউকে প্রশ্ন করতে পারি না, এটা সবচেয়ে বড় সমস্যা হয়। দেখো এখন যখনই তুমি ইন্টারোগেটিভ করতে যাবা তখন তোমাকে এই ক্যান নট এইটাকে তোমাকে সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে। আর আমি সবসময় তোমাদের শিখাইছি মূলত আমরা প্রশ্ন করি ইউকে। কাকে করি বলো তো দেখি, ইউকে। তখন তোমাকে কি করতে হবে ভার্ব প্লাস আইএনজি এরপরে ইন্টারোগেটিভ চিহ্ন। দেখো ক্যান নট ইউ রেসিস্ট, তুমি কি না করে পারছো না। আমরা যখন প্রশ্ন করব তখন বাংলাটা এরকম হবে, তুমি কি না যেয়ে পারছো না, তখন কি হবে ক্যান নট ইউ রেসিস্ট গোয়িং টু স্কুল। তুমি কি স্কুলে না যেয়ে পারছো না, তুমি কি না খেলে পারছো না। তোমরা যদি শর্ট ফর্ম উচ্চারণ করো তাহলে হবে কান্ট। কি হবে কান্ট। কান্ট ইউ রেসিস্ট ইটিং, তুমি কি না খেয়ে পারছো না, তুমি কি না খেলে পারছো না। কান্ট ইউ রেসিস্ট প্লেইং, তুমি কি কাজটি না করে পারছো না। কান্ট ইউ রেসিস্ট ডুইং দ্য ওয়ার্ক, তুমি কি আমাকে ভালো না বেসে পারছো না। তাহলে কি হবে কান্ট ইউ রেসিস্ট লাভিং মি, তুমি কি গাড়িটি না চালিয়ে পারছো না। কান্ট ইউ রেসিস্ট ড্রাইভিং দ্য কার। তাহলে জাস্ট তোমরা সাবজেক্টের আগে এই কানটাকে নিয়ে আসবা, অথবা তোমরা এটাকে ক্যান নট উচ্চারণ করতে পারো যদি আলাদা আলাদাভাবে উচ্চারণ করো, ভেঙে ভেঙে বলো। তাহলে এরকম চমৎকার চমৎকার ভিডিও যদি তোমরা আমাদের পেতে চাও তাহলে আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখো, সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে।